চেক করে তুমি বলে দিতে পারবে যে এই চ্যানেলটা ফিউচারে গ্রো হবে কি হবে না। বা তোমার যদি একটা পুরনো চ্যানেল থাকে বা তোমার যদি একটা নতুন চ্যানেল থাকে, তুমি 2 মিনিটে জাস্ট বলে দিতে পারবে যে এই চ্যানেলটা ফিউচারে তোমার টাকা দেবে কি দেবে না, ইউটিউবে তোমার সেই চ্যানেলটা গ্রো হবে কি হবে না, সেটা আজকে তোমাদের আমি লাইভ শেখাবো। এন্ড এইটা জানলে তোমার কি হবে, তোমার সময় বেঁচে যাবে। এমন হয় না যে তুমি 2 বছর 3 বছর ধরে একটা চ্যানেলের উপর কাজ করছো কিন্তু আলটিমেটলি নো রেজাল্ট, জিরো রেজাল্ট। তো তখন তোমার কেমন লাগবে? তুমি যখন পিছনে ফিরে তাকাবে এরকম 2 বছর, যে তোমার 2 বছর নষ্ট হয়ে গেছে ইউটিউবের পিছনে, যেই চ্যানেলটায় কাজ করেছো সেই চ্যানেলটা গ্রোই হবে না কোনোদিনও। কিন্তু এটাই যদি তুমি আজকের দিনে দাঁড়িয়ে জেনে যাও যে আমি যেই চ্যানেলটায় কাজ করছি এটা গ্রোই হবে না ফিউচারে, তাহলে কি তুমি সেটাই কাজ করবে? তুমি করবে না। তুমি সাথে সাথে নতুন একটা চ্যানেল বানিয়ে সেটাই কাজ করবে এন্ড সেটাই বুম, সেটাই ভাইরাল হয়ে যাবে, সেখানে তোমার কিসমত খুলে যাবে। তো আজকে সেটাই দেখাবো। তুমি তোমার ইউটিউব চ্যানেল সাথে সাথে এখনই চেক করে নাও যে তোমার চ্যানেল কি তোমার টাকা দিতে পারবে, গ্রো হবে, নাকি কোনোদিনও তোমার চ্যানেলে যত ভিডিও চলে সেটা ভাইরাল হবে না। তো তার জন্য কি করবে, তুমি সবার প্রথমে ইউটিউব স্টুডিওতে চলে আসো। একদম ডাইরেক্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এরকম করে তোমার সারা ইউটিউবে কেউ বলবে না ভাই। আবারও বলছি, এরকম করে সারা ইউটিউবে তোমায় ওপেন করে আমার মতো খুলে কেউ দেখাবে না যেভাবে আমি তোমায় দেখাচ্ছি। তো এখনই চেক করে নাও। দেখো এরকম করে তুমি তোমার ওয়াইটি স্টুডিওতে এরকম করে ঢুকে যাও, ঠিক আছে? ঢুকে গিয়ে এবার দেখো নিচে দেখো অনেক কন্টেন্ট আছে, দেখতে পাচ্ছ নিচে কন্টেন্ট, তারপরে অ্যানালিটিক্স, কমিউনিটি এরকম আছে। তো তোমরা 2 নম্বর কন্টেন্ট সেকশনে প্রেস করো, এই কন্টেন্টে প্রেস করে দিলাম। এইবার দেখো ভিউ অলে প্রেস করে দাও, ভিউ অলে প্রেস করে দিলাম। এইবার দেখো খেলা, এইখানে তুমি তোমার সব ভিডিও দেখতে পারবে। তুমি আজ যদি যত ভিডিও আপলোড করো সব দেখতে পারবে। তো তুমি তোমার একটা রিসেন্ট যে কোনো একটা ভিডিও নাও। তো আমি একটা আমার রিসেন্ট ভিডিও নিয়ে নেই, একটা এই ধরো এই ভিডিওটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এই ভিডিওটা নিয়ে নিলাম। এবার দেখো এই ভিডিওটার মধ্যে এই যে ঢুকে গেল। এইবার দেখো ভিডিওটা একটু নিচে নামাও, নিচে নামে ভিডিও পারফরমেন্সে তুমি প্রেস করো। এই যে ভিডিও পারফরমেন্স আমি প্রেস করে দিলাম। এইবার দেখো এইখানটা একটা জিনিস তুমি দেখতে পারবে, ওভারভিউ এর নিচে একটু আসে দেখো, এইখানটা প্রেস করো। এবার এখানে ওভারভিউ এর পাশে যে এখানে রিচ আছে দেখো, এখানে আমি ব্লার করেছি, কিন্তু যেখানে যেখানে আমি তীর মেরে দেখাচ্ছি তোমার সেটাই প্রয়োজন। এই রিচে প্রেস করো। রিচে প্রেস করে দেখো এখানে কি ইমপ্রেশনটা দেখো, আমার ইমপ্রেশন 146.2K, মানে 1,46,000 মানুষের কাছে আমার এই ভিডিওটা ইউটিউব পৌঁছে দিয়েছে। 1,46,000 মানে বলছো 1.5 লাখ ধরে রাখো, 1.5 লাখ মানুষের কাছে পৌঁছে দিয়েছে। তো দেখো এইটা এবার নিচে আসো, মেন জিনিস এইখানটা, হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও। বলছে যে ভিউয়ার্সরা কেমন করে তোমার ভিডিও খুঁজে পেয়েছে। দেখো ইউটিউব সার্চ থেকে আমার ভিডিও দেখেছে মানুষ, তারপরে দেখি ব্রাউজ ফিচার্স থেকে মানুষ দেখেছে। বুঝে গেছো? এই ব্রাউজ ফিচার যদি তোমার না থাকে তখনই কিন্তু গন্ডগোল, ঠিক আছে? আর ইউটিউব সার্চটা সবার থাকবে না, কারণ কি যারা ব্লগ বানায় তাদের থাকবে না, যারা আমাদের মতন কন্টেন্ট বানায় তাদেরটা সার্চে চলে যায় ভিডিও, কিন্তু যারা ব্লগ বানায় কমেডি বানায় তাদেরটা অতটা সার্চে যায় না। তো দেখো এবার আমি আমার আরো 2-1টা ভিডিওতে দেখে নিচ্ছি। তো দেখো এখানে আমি আমার আরেকটা ভিডিওতে ঢুকে গেলাম। এবার এরকম করে তুমিও তোমার ভিডিওগুলো চেক করবে, ঠিক আছে? দেখো এইখানে ভিডিওর মধ্যে আমি ঢুকে যাচ্ছি, ভিডিও পারফরমেন্সে আমি ঢুকে গেলাম, ঢুকে আবার রিচে প্রেস করছি। দেখো রিচে প্রেস করলাম, এখানে দেখো 1.2 মিলিয়ন ইমপ্রেশন কিন্তু ছড়াচ্ছে, ঠিক আছে? পাশে ছড়াই দেখো এখানে সিটি আর কত পার্সেন্ট মানুষ টিপ দিচ্ছে, এইগুলো লাগবে না তোমার। তোমার শুধু এইটা লাগবে, হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, ভিউয়াররা কিভাবে পেয়েছে তোমার ভিডিও। এখানটা তুমি প্রেস করে ঢুকে যাও, প্রেস করলেই দেখিয়ে দেবে। দেখো ব্রাউজ ফিচার্স, ব্রাউজ ফিচার্স মানে বুঝতে পারছো? তুমি যখন ইউটিউবটা ওপেন করো না, ইউটিউব ওপেন করলে কিন্তু তোমার সামনে অনেক ভিডিও চলে আসে, ঠিক আছে? তো সেই সবগুলো হচ্ছে ব্রাউজ ফিচার্স, ঠিক আছে? তো দেখো সেই ব্রাউজ ফিচার্স থেকে আমার ভিডিও 69.3% মানুষ দেখেছে। আর এই ব্রাউজ ফিচার যদি তোমার ভিডিওতে অন থাকে তাহলে তোমার চ্যানেল গ্রো হবে। হ্যাঁ ভাই, তোমার চ্যানেল গ্রো হবে। আর যদি অন না থাকে তাহলে কিন্তু ভাই গন্ডগোল তোমার চ্যানেলে, যদি ব্রাউজ ফিচার্স অন না থাকে, ঠিক আছে? এবার দেখো আদার ইউটিউব ফিচার, মানে ইউটিউবের অন্য যাবতীয় ফিচার থেকে 9% সাজেস্টেড ভিডিও, এইটা ভাই বিশাল পাওয়ারফুল। দেখো 8.8%, দেখেছো? মানে কি, যে কোনো ধরো তুমি আমার ভিডিও দেখছো, আমার ভিডিওর নিচে তো অনেক ভিডিও আসছে না তোমার, সেইগুলোকে বলে সাজেস্টেড ভিডিও। সেরকমই অন্য কেউ যখন অন্য কারোর ভিডিও দেখে তার নিচে তোমার ভিডিওটা সাজেস্ট করতে হবে, তো সেখান থেকে তোমার ভালো ভিউজ আসবে। তো সাজেস্টেড ভিডিও অ্যান্ড ব্রাউজ ফিচার্স এই দুটো অন থাকতে হবে। দেখো সাজেস্টেড ভিডিও তোমার ভিডিও ভাইরাল হলেই আসবে, সবসময় আসতে যাবে না, একদম শুরুর অবস্থায় আসবে অল্প 4-5টা 10টা ভিউজ আসতে পারে, কিন্তু ব্রাউজ ফিচার্স থেকে তোমার ভালো ভিউজ আসবে। ধরে নাও তোমার ভিডিওতে যদি 200টা ভিউজ হয় বা 500টা ভিউজ হয়, সেই 500টা ভিউজের মধ্যে কিন্তু 300 প্লাস বা 400-র উপর কিন্তু তোমার ব্রাউজ ফিচার্স দেবে, ঠিক আছে? আর একটা দেখো এই আদার থেকেও 5% আসে। তো আর একটা দুটো আমরা চেক করে নেই। দেখো আর একটা ভিডিওর মধ্যে আমরা ঢুকে গেলাম, এই ভিডিওটা আমরা দেখে নেবো যে আমাদের কি ব্রাউজ ফিচার্স পেয়েছে না কোথা থেকে কি পেয়েছে। এই দেখো এখানটা আসলাম, রিচে চলে আসলাম, রিচে এসে এবার দেখে নিচ্ছি কি। দেখো এখানটা 508.6K, 5 লাখ মানুষের ফোনে আমার এই ভিডিওটা ইউটিউব পাঠিয়েছে। তারপর দেখো এখানে